हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। আর রাশিফল মানেই কিন্তু আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। তুলনামূলক মানেই কিন্তু দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি। মার্চ এবং এপ্রিল 2025 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব যে রাশিকে নিয়ে, তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা এর মাধ্যমে জানতে পারবেন কেমন যাবে আপনাদের কোন মাস, কতটা ভালো কতটা খারাপ ফল আপনি কোন মাসে পেতে পারেন। প্রথমে মার্চ মাসকে নিয়ে আলোচনা করব, তারপর এপ্রিল মাসকে নিয়ে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। মার্চ 2025 আপনাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, তাহলে কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কিছু পরিবর্তন জায়গা। চন্দ্র কিন্তু আপনাদের পেশাগত জীবনে কিছু ফল দেবে, ক্রমাগত পরিবর্তন আসতে থাকবে। বিশেষ করে আপনাদের ভাগ্য, ধন সমস্ত ক্ষেত্রে কিছু পরিবর্তন মার্চ মাসে আপনি লক্ষ্য করতে পারবেন। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, কর্মজীবনের ক্ষেত্রে মিশ্র ফল থাকছে এবং রবির যে অবস্থান থাকছে একটা শক্তিশালী জায়গা। আপনি মাসের দ্বিতীয় ভাগে কিছু ভালো জায়গা দেখতে পাবেন, কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন, ভালো ফলাফল অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে বোধ কিন্তু একটু দুর্বল আছে। এই মাসটাই ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন তাদের অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন খুব বেশি সহযোগিতা পাবেন না, কারণ আপনাদের ক্ষেত্রে নতুন ব্যবসায়িক বিনিয়োগ করাটা ঠিক হবে না। আপনাদের অভিজ্ঞতা দিয়ে পুরনো যে ব্যবসাগুলোকে আপনি চালাচ্ছেন সেগুলোকে চালিয়ে যান। এই মাসে ব্যবসায়িক ক্ষতি এড়াতে আপনাকে যে কোনো ঋণ গ্রহণের জায়গা থেকে দূরে থাকতে হবে। যারা চাকরি করছেন তাদের জন্য পজিটিভ জায়গা আছে। এছাড়াও কিন্তু আপনাদের চন্দ্রের যে অবস্থান কর্মক্ষেত্রের দিকটা একটু পরিবর্তন জায়গা, পজিটিভ জায়গা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। অর্থের ক্ষেত্রে কিন্তু যারা তুলা রাশির মানুষ আছেন তাদের অবশ্যই বলবো, আপনাদের যেহেতু আপনাদের লাভ ঘরের অধিপতি রবি মাসের শুরুতে আপনাদের লাভ ঘরের দিকে দৃষ্টিপাত করবেন, যে ক্ষেত্রে বেশ কিছু ভালো পুরস্কার আসতে পারে এবং শরীর সাথে সংযোগের কারণে উল্লেখযোগ্য সাফল্য পেতে গিয়ে বাধা জায়গাটাও কিন্তু থাকছে। আপনারা লক্ষ্য করতে পারবেন কোনো মুলতবি অর্থ পেতে পারেন। যারা চাকরি করছেন তাদের এই মাসে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে যারা অবশ্যই চেষ্টা করছেন তাদের অর্থনৈতিক বৃদ্ধি দ্বিতীয়ার্ধে দেখতে পাবেন। সম্ভবত প্রচুর পরিশ্রম করলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে দৃষ্টি সেটা কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়কে কমিয়ে অর্থ অপচয় এড়াতে সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মার্চ মাসটায় কিছু সমস্যা আছে। আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ যেহেতু শক্তিশালী অবস্থানে থাকবে, তাই স্বাস্থ্যগত সমস্যা আসলেও খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। আপনাদের ক্ষেত্রে পেট সম্পর্কিত সমস্যা আসবে এবং পিত্ত রোগ আসতে পারে, অ্যাসিডিটি আসতে পারে, নার্ভজনিত কোনো সমস্যা আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, গ্যাসের সমস্যা আসতে পারে। এগুলো নিয়ে একটু সচেতন থাকবেন। প্রেম বৈবাহিক জীবনে মার্চ 2025টা কিন্তু তুলা রাশির মানুষদের বৃহস্পতি প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো নয়। প্রেম সম্পর্কে কিছুটা ধীর গতি আসবে, মাঝে মাঝে মেজাজ দেখবেন ভালো খারাপ মিশ্রিত চলবে। আপনি যতক্ষণ পারবেন প্রেম জীবনটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। প্রেম গ্রহ শুক্র এই মাসে শক্তিশালী জায়গায় থাকছে, তাই খুব একটা যে সমস্যা হবে তা নয়। ছোটখাটো বিরোধ আসবে, সেগুলোকে সমাধান করবেন। বিবাহিত জীবন কিন্তু অনেকটাই আগের থেকে বেটার অফ জায়গায় যাবে। পারিবারিক জীবনে 2025 সালের মার্চ মাসটা পারিবারিক বিষয় থেকে স্বাভাবিক। এই মাসে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যা ইন্ডিকেট থাকছে বাড়িতে কোনো ধর্মীয় শুভ ঘটনা হতে পারে, কোনো সদস্য তীর্থযাত্রায় যেতে পারেন, ধর্মীয় ভ্রমণে যেতে পারেন এবং বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ঘরের ওপর পড়লে এটা ইন্ডিকেট করছে অর্থ ক্ষেত্রটা ভালো হবে। শনি কিন্তু আপনাদের কিছুটা ভারসাম্যহীনতা তৈরি করবে। আপনার পরিবার যদি সম্প্রতি কোনো পজিটিভ পরিবেশের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কোনো উদ্বিগ্নতার জায়গা থাকছে না এই মাসে। আপনি কিন্তু একটু সতর্ক, সচেতনতা, বুদ্ধিমত্তার সাথে এগোন, দেখবেন মাসটা আপনাদের জন্য ভালো। ভাই বোনদের
সম্পর্ক যে ভালো হবে সেটা নিশ্চিতভাবে বলা যায়। কিছু সমস্যা মাঝে মধ্যে পারিবারিক ক্ষেত্রে আসলেও আপনি সেগুলো নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন আপনার বুদ্ধি দিয়ে। চলে আসবো এপ্রিল মাসটা কেমন যাবে। এপ্রিল মাসের আলোচনার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনারা দেখতে পাবেন মার্চের থেকে এপ্রিল মাস ভালো যাবে, কিন্তু কিছু সাবধানতা কিছু ক্ষেত্রে রাখতে হচ্ছে। কিছু শারীরিক সমস্যা আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ব্যয়টা বাড়তে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ওটা মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যেতে পারে, সম্পর্ককে রক্ষা করতে চাইলে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাই আপনাদের কর্মজীবনের দিক থেকে যারা আছেন তারা দেখতে পাবেন চাকরি করছেন, আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আপনারা দেখতে পাবেন বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি প্রদান। আপনারা এপ্রিল মাসটায় কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলে আসবে, চ্যালেঞ্জ আসবে, মনোবল পরীক্ষা করার জন্য এগুলো আসবে। আপনি সেগুলো অ্যাকসেপ্ট করে এগিয়ে যান। আপনি সমস্যায় পড়বেন, বাধা অতিক্রম করে এগিয়ে যাবেন, সাহস ও অধ্যবসায়ের সাথে কাজ করবেন। এপ্রিল 2025 আপনারা লক্ষ্য করবেন মঙ্গলের যে অবস্থান থাকছে, কিছু অনুপযুক্ত আচরণ আসতে পারে, সহকর্মীদের সাথে কোনো ঝগড়া আসতে পারে, বিরত থাকবেন সেখান থেকে। তো আপনাদের এই দিকগুলো খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা ভালো হতে চলেছে, সাফল্যের সুযোগ কিন্তু অনেক বেশি, পেশাগত সম্পর্কটা ভালো হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের যদি দেখি, তাহলে কিন্তু এই মাসটায় আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকছে। অর্থ সঞ্চয় করার প্রবণতার উপর মনোযোগ দিতে হবে। আপনি ব্যয়ের শিকার হতে পারেন, সমস্যার মধ্যে পড়তে পারেন। পুরো মাসটা আপনাদের কেতুর যে অবস্থান থাকছে, রবি বুধ শুক্র শনি রাহুর যে অবস্থান থাকছে, আপনাদের কিন্তু অর্থ ব্যয়ের দিকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কোনো কারণে না কোনো কারণে আপনার ব্যয়টা কিন্তু বাড়বেই। তাই আর্থিক অবস্থাটা একটু বিপন্ন হতে পারে। এপ্রিল 2025 কিছু আর্থিক সমস্যা দূর হবে, কারণ আপনাদের মঙ্গল কিন্তু অনেক বাধা যেমন বৃদ্ধি করবে, তেমন আবার আস্তে আস্তে সেই বাধাগুলো দূরও করবে। 14 এপ্রিলের পর থেকে আপনি দেখতে পাবেন ব্যবসায়িক ফলটা ভালো, কর্মক্ষেত্রে সাফল্য যেমন আসবে, তেমন 14 এপ্রিলের পর থেকে আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনি কিছু আর্থিক চ্যালেঞ্জ এই সময় কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস আপনাদের কিছুটা দুর্বলতা থাকছে। আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান, স্বাস্থ্যগত সমস্যা কিছু থাকবে। শুক্রের পাশাপাশি শনি বুধ রাহু রবির অবস্থান, তো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান অষ্টম ঘরের ওপর, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রটা আপস অ্যান্ড ডাউনস, কখনো ভালো কখনো খারাপ। কিছু শারীরিক সম্পর্ক ক্ষেত্রটা সতর্ক থাকতে হবে। হজমজনিত সমস্যা আসতে পারে, মূত্রনালী সংক্রমণ আসতে পারে, এই সব দিকগুলো একটু খেয়াল রাখতে আপনাকে হবে। 14 তারিখের পর থেকে আপনি আরোগ্য অবশ্যই লাভ করবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু কিছুটা ভাগ্যবান, এবং আপনাদের মঙ্গল কিন্তু অবশ্যই বলবো কিছু দীর্ঘ ভ্রমণ দিতে পারে। 2025 সালের এপ্রিল মাসটা আপনাদের বিশেষ কোনো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। আপনি কিন্তু এই সময়টাই যদি আপনি চাকরিজীবী হন বা আপনার স্ত্রী যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে কর্মক্ষেত্রে একটু ব্যস্ততা বাড়তে পারে, কিছু সমস্যা হতে পারে। সেই সময়টা একটু উভয়কে সহযোগিতা করবেন। দুজনে একসাথে ব্যবসা করলে সেটা পরিচালনা করুন, সেটা ভালো হবে। প্রেম সম্পর্কের জন্য একটু কঠিন আছে, কিন্তু জিনিসটা বিরোধিতা থাকলেও প্রেম সম্পর্কটা ভালো হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের এপ্রিল 2025 পারিবারিক জীবনটা স্বাভাবিক থাকবে। এই সময় রবি বুধ শুক্র রাহু তাদের যে অবস্থান এবং শনি, পারিবারিক সম্পর্কে কিছু উত্তেজনা আসতে পারে, সম্প্রীতি একটু কমতে পারে। তবে একে অপরের সমালোচনা করবেন না। পারিবারিক ঝামেলা, সম্পত্তির বিরোধ এগুলো বাড়বে, এগুলোর দিকে একটু মনোযোগ দিন। যতটা পারবেন এখান থেকে সরে থাকার চেষ্টা করুন। এপ্রিল 2025 আপনাদের পিতার কোনো আচরণের জায়গাটা একটু খারাপ হতে পারে। পরিবারের মধ্যে তর্ক দ্বন্দ্ব বাড়তে পারে, সতর্ক থাকবেন। যতটা পারবেন কম কথা বলবেন, এগুলোকে একটু ধৈর্য ধরে মেনে চলার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, আর স্ফটিকের মালাটা জপ করতে পারেন। মঙ্গলবার অবশ্যই মতিচুরের লাড্ডু আপনি গণেশজিকে এবং আপনি যদি পারেন হনুমানজিকে দিতে পারেন। তো তারপর সেটা বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।